ভাজা হয়ে গেলে তেজপাতা, এলাচ, 2-3টা লং এবং 3 টুকরা দারচিনি দিয়ে দিব। এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আর অর্ধেকটা লবণ দিব। একটু মাখিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। মশলাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি মাংসটা দিব। মাংসতে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজের বেরেস্তা এবং একটুখানি লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিব। ব্রয়লার মুরগি রান্না করার যে কি টেস্ট, এভাবে রান্না করলে একবার বুঝতে পারবেন। আর মাখানো শেষ, এখন আমি এটা ঢেলে দেব। কেউ ইচ্ছে করলে এই মাংস মাখানোটাতে টক দইও দিতে পারেন। আমি এই মগে মেপে আধা মগ গরম পানি দিয়ে দিয়েছি। হয়তো এই গরম পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ মাংস থেকে আরও পানি ছাড়বে। আমি একদম কষা কষা ভুনা করব, আর ঝোল দিব না। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে তেজপাতা, এলাচ, 2-3টা লং এবং 3 টুকরা দারচিনি দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে